ভালো আছো তো? দেখো মা, তোমার খোকা তোমার জন্য কি নিয়ে এসছে মা, দেখো। কি নিয়ে এসেছে? নাও মা, খাও। সো হ্যালো প্রিয় বন্ধুরা, আমি রাজু তোমাদের সাথে। তারপর বলো সবাই কেমন আছো? ভুলে টুলে গেছো না মনে রেখেছো এই বন্ধুটাকে? তো যাই হোক প্রিয় বন্ধুরা, হয়েছেটা কি, গেছিলাম বাজারে ঘুগনি খেতে। অ্যাকচুয়ালি প্রিয় বন্ধুরা, যখনই কিছু একটা খেতে যাই আমি বাজারে বা যেখানেই হোক না কেন, তখনই আমার মায়ের মুখটা আমার সামনে ভেসে ওঠে। যদি বলো কেন? কারণ দেখো, আমি যে একা একা খাচ্ছি বাজারে গিয়ে বা যেখানে হোক ভালো কিছু একটা খাচ্ছি, এই একা একা কি মা খেতে পারতো আমাকে ছেড়ে, বলো তো? যখন প্রিয় বন্ধুরা ছোট ছিলাম, এখনও মনে পড়ে সেই দিনগুলির কথা। মা যখন বাজার থেকে আসতো, সবার প্রথমেই মায়ের ব্যাগটাকে চেক করতাম যে মা কিছু খাবার এনেছে কিনা। বিশ্বাস করো, আশা করি আমার মতো তোমরা অনেকেই করেছো। মানে ছোটোবেলাকার যে খাবারগুলো হয় ওইগুলো আনতো, খুব খুশি হতাম তখন। তো হয়েছেটা কি প্রিয় বন্ধুরা, এখন তো আর মা বাজারে যায় না। এখন বড় হয়েছি, নিজে টুকটাক কাজ করি। অ্যাকচুয়ালি প্রিয় বন্ধুরা, আমার কোথাও যেন একটা মনে হয় যে সন্তানদের মায়ের প্রতি অন্তত এই ভালোবাসাটুকু থাকা অবশ্যই প্রয়োজন আমার মনে হয়। তো চলো, ঘুগনি নিয়ে এসি, মা দেখবে ভীষণ খুশি হয়। চলো চলে এসি। মা, কি করছো মা? কি করছো মা রাতের বেলা? আজকে রুটি বানাবা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, রাত্রেবেলা আজকে রুটি হবে। আর হচ্ছে এই যে কুদরি রয়েছে, কুদরি এক প্রকার সবজি, যারা চেনো তারা চেনো, মানে পটলের মতো অনেকটা সাইজ। কুদরি আছে, পেঁয়াজ আছে, আর আলু আছে, এই দিয়ে আজকে হবে ভাজা। ভালো আছে তো? দেখো মা, তোমার খোকা তোমার জন্য কি নিয়ে এসছে মা, দেখো। কি নিয়ে এসেছে? খুলে দেখো মা, তোমার জন্য ঘুগনি নিয়ে এসছি মা। এই নাও মা। হ্যাঁ করো মা। বাহ, আর একটু নাও। নাও মা, খাও, একা খাও, ঠিক আছে? আমি আমি খেয়েছি মা, তুমি খাও। হুম হুম। এনে কত? দানা তো নেই না, হ্যাঁ? আচ্ছা মা, কম দে। দেখলে তো প্রিয় বন্ধুরা, কইতাম তো। এ হচ্ছে মায়ের ভালোবাসা। আমি কিন্তু খেয়ে এসছি, তারপর আমাকে না খেয়ে খাবেই না। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটি ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।